নমস্কার, আমি রত্নাবলী শুরু করছি আপনাদের সাথে নিয়ে আপনাদের ভালো লাগার অনুষ্ঠান ভালো আছি ভালো থেকো। শেষ যখন আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল তারপর ক্যালেন্ডার বদলে গেছে, সাল বদলে গেছে। 2012 আপনাদের নতুন বছরের অনেক অনেক শুভকামনা এবং অনেক শুভেচ্ছা। এই যে ধরুন বদল, কিছু বদল আছে যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই, স্পর্শ করতে পারি, বুঝতে পারি, অনুভব করতে পারি। এই যেমন একটা সাল পেরিয়ে গেল, আরেকটা নতুন সাল এলো। কিছু কিছু বদল রয়েছে যেগুলো আমাদের অগোচরে নিঃশব্দে ভেতর থেকে হয়, যেমন পরমা সিনেমার পরমা। একদম ঠিক ধরেছেন। আজকে পরমা সিনেমার পরিচালক শ্রীমতী অপর্ণা সেন স্বয়ং হাজির এই অনুষ্ঠানে আমাদের সাথে, আপনাদের সাথে কথা বলতে। অপর্ণা মাসি, অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ তোমাকে। শুধু দর্শকদের একটা কথা একটু বলি, নিশ্চয়ই চমকে গেলেন যে আমি অপর্ণা মাসি বলছি কেন। অপর্ণা মাসি আমাদের বহুদিনের পারিবারিক বন্ধু, আমাকে ছোট থেকে দেখেছেন, চেনেন, তাই ফস করে অপর্ণা মাসি বলে ফেললাম। এবং আমি ওকে রিনা বলি, ওর ডাকনাম রিনা, আমারই নেমসেক। রিনা তুই বলি, সেইভাবেই বলবো, নইলে অন্য কিছু বলবার চেষ্টা করলে আমার মনে হয় সেটা ভীষণ আর্টিফিশিয়াল হয়ে যাবে। থ্যাংক ইউ অপর্ণা মাসি। বলো, তুমি যে এই নতুন বছরে তুমি কোনো রেজলিউশন নাও? হ্যাঁ, রেজলিউশন তো নিই, একটা রেজলিউশন প্রত্যেক বছরই নিই। এবার আমি অনেককে না বলবো, কারণ আমার জীবনটা এত ফ্র্যাগমেন্টেড না, মানে সমস্তক্ষণ আমি কিছু না কিছু করছি। আজ আসুন, এখানে ফিতে কাটুন, ওখানে ইনগ্রেট করুন। অনেকে বলে এটা বিখ্যাত হওয়ার দাম, মানে ওই রকমভাবে বিখ্যাত হতে আমার ভালো লাগে না। আমার কাজটা করে, আমার কাজের কদর হলে আমার খুব ভালো লাগে, নিশ্চয়ই সেটা আমি খুব খেটে কাজটা করি। কিন্তু সমস্তক্ষণ এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, পেজ থ্রিতে ছবি বেরোচ্ছে, দ্যাটস নট মাই আইডিয়া অফ মানে লাইফ অ্যান্ড লিভিং। এবং সেই জন্যেই আজকে উনি এখানে এসেছেন, যে ওনার জীবনে দুটি পরমা, একটি সিনেমার পরমা আর আরেকটি পরমা পত্রিকা। এবং তুমি নিজেও তো একজন পরমা। সেটা হ্যাঁ, কেউ কেউ বলতে পারে। মানে পরমা মানে কি? পরমা মানে বোধহয় একজন নারীর একটা পরম স্তরে পৌঁছনো। আমি ইংরেজিতে বলতে হয় দি আলটিমেট ওম্যান। আমি সেখানে পৌঁছেছি কিনা আমি নিজে জানি না, অন্য লোকে সেটা বিচার করবে, সেটা বিচারের ভার আমার উপর নয়। কিন্তু একটা কথা বলি অপর্ণা মাসি, যে যেহেতু তুমি সেইভাবে পেজ থ্রিতে রোজ রোজ তোমার প্রকাশ না হওয়া, তোমার এই না বলা, তোমার এই আলটিমেট মহিলার সন্ধান তোমাকে আরও বেশি স্বতন্ত্র করে তোলে, ঠিক যে কারণে আজকে আমরা নতুন বছরে তোমাকে পেয়েছি আমাদের সাথে, যাতে একটা নতুন কিছু নিয়ে আমরা ভালো থাকতে পারি। এই যে সবাইকার একটা ধারণা আছে যে সেলিব্রিটি খুব মানে চমৎকার, গ্ল্যামারাস ইত্যাদি যে জীবন, সেটার বাইরেও যে ভালো থাকা যায়, এবং আমাদের যারা শ্রোতা দর্শক বন্ধু রয়েছেন তাদের মধ্যে হয়তো অনেকেই অপর্ণা মাসি যেভাবে তুমি সংজ্ঞায়িত করলে পরমাকে, হয়তো সেরকম নয়, কিন্তু তারাও কিভাবে ভালো থাকবেন এইটা তোমার কাছ থেকে আমরা জানতেও চাই। হ্যাঁ, মানে আমার মনে হয় সব নারীর মধ্যে একজন পরমার একটা
সম্ভাবনা লুকিয়ে থাকে, পরমা হয়ে ওঠার সম্ভাবনা। আমরা যে পত্রিকাটি বার করছি তার মধ্যেও সে কথা বলেছি যে আমি জানি এদের প্রত্যেকের মধ্যে আমাদের যারা পাঠক, মেয়েরা, বিশেষ করে মেয়েদের কথাই বলছি, তাদের প্রত্যেকের মধ্যে কোথাও একটা পরমা লুকিয়ে আছে বেরিয়ে আসার অপেক্ষায়। তো সেই পরমাকে আমরা জাগিয়ে তুলতে চাই, সেই পরমাকে আমরা বের করে আনতে চাই। সেখানে আমাদের কাজটা কি? আমাদের কাজটা একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। অনেক কিছু হয়তো অনেকে জানেন না, সেইগুলো আমরা তাদের জানালাম, এইভাবে আর কি। তাহলে এই পরমা পত্রিকায় তোমার যে প্রথম সম্পাদকীয়, সেটা থেকে একটা লাইন একটু, মানে হয়তো ভার্বাটিম কোট করতে পারবো না, কিন্তু মনে আছে, হ্যাঁ মনে আছে। সেটা হলো যে আমি জানি যে আজকের মেয়েদের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে যারা সফল হয়ে স্ব ক্ষেত্রে পরমা হয়ে উঠতে পারেন। আমার মনে হয় যে এটা একটা অসাধারণ লাইন অপর্ণা মাসি, কিন্তু কোথাও আমার নিজেরও মনে হচ্ছিল যে এই সাফল্য আমরা কি করে মানে বুঝবো। আসলে কি জানিস তো, সাফল্য ব্যাপারটা ভীষণভাবে আপেক্ষিক, রিলেটিভ। মানে কোন কিসের সাফল্য, কোন জায়গায় সাফল্য? শুধু কি একটা ভীষণ খ্যাতির শিখরে পৌঁছে যাওয়া বা অনেক টাকা রোজগার করা, বিখ্যাত হওয়া, এগুলোই সাফল্য? নাকি জীবনে আনন্দ খুঁজে পাওয়াটা সাফল্য? এটা কিন্তু বুঝতে হবে যে আমি কি চাই। আমি কি চাই তার নিরিখেই কিন্তু বিচার হবে আমি সফল কিনা। আমি হয়তো নাচেই কি একটা বিরাট আমার খ্যাতি হলো, বা নাচেই আমার অনেক টাকা পয়সা রোজগার হলো, কিন্তু তার বিনিময়ে আমার যে কাজটা করতে হচ্ছে সেই কাজটা করতে আমার একেবারে ভালো লাগছে না, নিত্যদিন এটা আমার কাছে ক্লান্তিকর একটা জিনিস, একটা বোঝা, সেখানে কি আমি সফল? নিশ্চয়ই না। তার মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা তুমি বললে, সেটা হলো যে চয়েস এবং ইচ্ছে, এবং সেইটাকে যদি আমরা কোথাও হয়তো কায়েম করতে পারি, সেটাও এক ধরনের সাফল্য। নিশ্চয়ই। যেমন প্রথম ম্যাগাজিনটায় আমরা পেয়েছি পরমা হয়ে ওঠার রেসিপি, এটা চমৎকার লেগেছে আমার, পরমা হয়ে ওঠার রেসিপিটা। দ্বিতীয়, তুমি একটু কি পরমার ইস্যুগুলো নিয়ে একটু কথা বলতে চাও? হ্যাঁ, আমরা তো মানে আমার মনে হয়েছিল যে আজকের মেয়েদের যে ধরনের জিনিস কাজে লাগতে পারে, যেমন একটা মেয়েদের কাছ থেকে একটা অসম্ভব এক্সপেকটেশন, সব জায়গায় সকলের প্রত্যাশা যে মেয়েরা ঘরটাও সামলাবে এবং বারটাও সামলাবে। হ্যাঁ, মুশকিলটা হলো যদি কেউ বলে যে কেন মেয়েদের ঘর বার দুটো সামলাতে হবে, কেন ছেলেরা কি সামলায়? এবার আমি প্রশ্ন করব, আমরা সত্যি কি ঘরটাকে ছাড়তে চাই? এই প্রশ্নটা খুব বড় প্রশ্ন। আমাকেও যদি প্রশ্ন করা হয় যে তুমি কি শুধু বারটা নিয়ে, বাইরেটা নিয়ে সন্তুষ্ট থাকবে, তোমার বাইরের জগৎ নিয়ে, আমি কিন্তু বলবো না। আমি কিন্তু অসম্ভব এনজয় করি আমার যে গৃহবধূর ভূমিকাটা, এটা আমি ভীষণ, আমার ভালো লাগার জায়গা। আমার রান্নাঘর, আমি রান্না করতে ভালোবাসি, আমি ঘরদোর সাজাতে ভালোবাসি, আমি আমার মেয়েদের মানুষ করতে ভালোবেসেছি, আমার একটা সুন্দর সম্পর্ক আছে আমার গৃহকর্মী যারা, তাদের সঙ্গে। এই সমস্তটা নিয়ে তো আমি বেঁচে আছি। আমার বাবা মা যখন ছিলেন তাদের দেখাশোনা করা, সব কিছু নিয়ে আমি বেঁচে আছি। তো এই জায়গাটা বাদ দিয়ে আমি ছবি করতে ভীষণ ভালোবাসি। আমি এই যে এই পত্রিকা বার করছি, আমার দপ্তর, আমার কাজের জায়গা, আমার সহকর্মীরা, সব আমার ভাল লাগে, কিন্তু একটা বাদ দিয়ে আর একটা ভাল লাগে না। এখনও আমার মনে হয় আমরা মেয়েরা সেই ধরনের স্পেশালাইজেশনের জায়গায় পৌঁছইনি যেখানে আমরা বলতে পারি যে না, আমি একজন আর্কিটেক্ট, আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু ওইটাই চাই। কেউ কেউ হয়তো সেখানে পৌঁছেছে, আমি এটা কিন্তু কোনো রকমের ভ্যালু জাজমেন্ট না, আমি তাদের কোনোভাবে বিচার করছি না কাউকে, বিচার করবার আমি বাকে তুমি বাকে, সেটা তো আমি মনে করি। কিন্তু এটাও আমি বলবো যে কেউ কেউ সেখানে হয়তো পৌঁছেছেন, কিন্তু আমাদের দেশের অধিকাংশ মেয়েরা সেখানে এখনো পৌঁছননি বা পৌঁছতে চানও না। তারা কিন্তু সবটা নিয়ে বাঁচতে চান।